या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा गफ्फार है। भाइरा আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন ফা ইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজুলু। আপনি আমি যেই কপাল নিয়ে জন্মগ্রহণ করেছি, দুনিয়ার মধ্যে অনেক মানুষ পাওয়া যায় যারা নামাজ পড়ে, রোজা রাখে, পাগড়ি বাঁধে, লম্বা জুব্বা গায়ে দেয়, কত কিছু করার পরেও তারা কাফের। জোরে বলেন ঠিক কিনা? এরকম উদাহরণ বাংলাদেশের মধ্যে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। যদি আমার পরে কোন ব্যক্তি নবী হিসাবে দুনিয়ার মধ্যে আসতো, লাকানা উমর, সে উমর হইতো, হযরত উমর ইবনুল খাত্তাব নবী হইতো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমি শেষ নবী, আমার পর আর কোন নবী দুনিয়ার মধ্যে আসবে না। যদি আসতো, উমরকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করতেন। যেহেতু উমর নবী না, কিয়ামত পর্যন্ত সমস্ত নবীদের দরজা বন্ধ করে দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর পর আর দুনিয়ার মধ্যে কোন নবী রাসূল দুনিয়ার মধ্যে আসবে না। একজন নবী আসমান থেকে, চতুর্থ আসমান থেকে জমিনের মধ্যে অবতীর্ণ হবেন, ওনার নাম হযরত ঈসা নবীউন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন ঠিক কিনা? উনি নবী হিসাবে আসবে না মুসলমান, উনি আমার নবীর উম্মত হিসাবে আসবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যত কিতাব আসমান থেকে অবতীর্ণ করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, 4টি কিতাব এবং ছোট্ট ছোট্ট সহিফাগুলো অবতীর্ণ হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। আর জাবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয় এবং তাওরাত কিতাব অবতীর্ণ হয় হযরত মূসার উপর। ইনজিল নামক কিতাব অবতীর্ণ হয় ঈসা নবীউন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। আর কোরআনুল কারীম 30 পারার এই কিতাব, 114টি সূরা আমাদের নবী, তোমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। জোরে বলেন ঠিক কিনা? তাওরাতের হুকুম কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত ইনজিল নামক কিতাব এই জমিনের মধ্যে নাজিল হয় নাই, ততক্ষণ পর্যন্ত তাওরাতের হুকুম চলছিল। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়ে চলে গেলেন, তখন থেকে তাওরাতের হুকুমও শেষ হয়ে গেল। আর যখন ইনজিল নামক এই কিতাব নাজিল হলো, সঙ্গে সঙ্গে পূর্বের সমস্ত আসমানি কিতাব রহিত হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? ঈসা নবীর পর প্রায় 700 বছর পর, 750 বছর পর সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন কুরাইশ ফ্যামিলিতে। এমন যুগে আগমন করলেন মুসলমান, যে যুগের মধ্যে ওয়াহদানিয়তে বিশ্বাসী কেউ ছিল না, এক আল্লাহকে কেউ মানে না। অনেক মানুষ তারা মূর্তি পূজা করত, অনেক মানুষ ওয়াহদানিয়াত, এক আল্লাহর উপর বিশ্বাসী। একটা লোক